শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ জুমাবার। এখন 10:50 আমাদের ঘড়িতে। কিছুক্ষণ পরে আমাদের জুমার নামাজের প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেটার আগে গতকাল আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যেহেতু মানুষ, আমারও মাঝে মধ্যে কিছু কর্মব্যস্ততা থাকবে, তো সেই কারণে ভিডিও দিতে পারি না। আর সেটা মেসেজ আকারে দিলেও আসলে খুব বেশি আপনারা হয়তো নেবেন না, কারণ আমি গ্রাফিক্যাল চার্ট না দিলে আমিও স্বস্তি পাই না। তো যাই হোক, কালকে খুব ভালোভাবে বাজারও দেখতে পারিনি। আজকে মর্নিং থেকে দেখলাম, যেটা দেখেছি সেটা মোটামুটি ভালো, যেটা বলতে পারি। আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমার গত দিনের যে ইন্ডেক্সের ভিডিওটা, সেখানে লাস্টে দেখলাম যে ভিডিওটা আসলে ইনকমপ্লিট ছিল। অনেকে কমেন্টসে বলেছেন, আমি নিজেও আসলে বুঝতে পারিনি যে ভিডিওটা যে ইনকমপ্লিট ছিল। এটা কারণ ছিল, ভিডিওটা যারা দেখেছেন ওখানে আসর আজান ছিল। আসর আজানের জন্য আমি একটা বিরতিতে যাই। সেই বিরতি নামাজ শেষে এসে যখন ভিডিওটা ধরি, ভিডিওটা আসলে দুইটা পার্ট হয়ে যায়। আমি কিন্তু ভিডিও করেছিলাম, তো দুটা পার্টের মধ্যে প্রথম পার্টটা অ্যানালাইজিং হয়েছিল, সেকেন্ড পার্টটা হয়নি। সেটা স্টিল নাও হয়তো আমি অফিসের কম্পিউটার চেক করলে পাবো। বিকালে অফিসে কাজ আছে, যাব, গেলে যদি এটা পাই সেটাও আপলোড করে দিব। এটা কারণ আছে আপলোড করার। গতকালকের বাজারের সাথে সেই ভিডিওর আপনারা 99% মিল পাবেন। এই কারণে সেটা ছোট্ট একটা ভিডিও হবে, সেটা আপলোড করবো। ওটা হচ্ছে গতকালকের ইন্ডেক্স ভিডিওর কন্টিনিউশন। আরেকটা হচ্ছে আমার টোটাল ভিডিওতে আমি পরবর্তীতে কিছুটা ফ্রি হয়ে আপনাদের শেয়ারগুলো অ্যানালাইসিস দিব। কমিটমেন্ট দিয়েছিলাম, যে কারণে আমি শেয়ারগুলো অ্যানালাইসিস দিয়েছি। তো যেমন এই জায়গাটাতে আপনাদের শেয়ারগুলো অ্যানালাইসিস ছিল, সবগুলো শেয়ারই বলতে গেলে। তো সেটার কারণে আমি আসলে কমেন্টসে বুঝতে পারছিলাম না যে আপনারা কেন বারবার বলছেন ভিডিও ইনকমপ্লিট। তো আমি তো দুইটা ভিডিও দিয়েছি, কিন্তু মাঝখানে আর একটা স্লাইড রয়ে গেছে। সেই স্লাইডটা আসলে চোটা দেওয়া সম্ভব হয়নি বা আমি খেয়াল করিনি, সেটা আজকে দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, এখন আমি খুব সংক্ষেপে গতকালকের আলোচনাটা করে ফেলি। গতকালকের আলোচনাতে যেটা ছিল, এইখানে যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, গতকালকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, আমি কিন্তু হুবহুব এই ক্যান্ডেলটা ওই ভিডিওতে যে অংশটা আপনারা পান নাই, সেই ভিডিওতে এই অংশটাই কিন্তু আমি ড্র করে দিয়েছিলাম। এমনকি মার্কেট কি আচরণ করবে, কি কতটুকু করতে পারে, হুবহুব এটা করবে কিনা। তো আমি দেখলাম মার্কেট শেষে হুবহুব মিলেছে। তবে আমার এক্সপেকটেশন একটু ছিল যে এই যে রেড অংশটা মাঝখানে, সেটা হয়তো সবুজ থাকবে, মানে ডোজি থাকতে পারে বা একটু উপরে থাকবে। তো -10 না হয়ে হয়তো +10ও হতে পারত, এরকম আমার এক্সপেকটেশন ছিল। সেটা কেন ঘটেনি সেটা একটু বলে ফেলি। সেটা না ঘটার পেছনে একটা কারণ, প্রথমত হচ্ছে আমরা এখানে লিন্ডেভিটিকে দেখতে পাচ্ছি। লিন্ডেভিটির যে পরিমাণ ডিক্লারেশন করেছে তার চাইতে অনেক বেশি বেড়েছে। এই কারণে এখানে একটা পয়েন্টসের ব্যাপার আছে। তারপরে ইবনে সিনা, লিন্ডেভিটির কারণে ইবনে সিনা, অলিম্পিক, যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, এগুলো বেড়েছে। সাথে বেশ কিছু ব্যাংক সবুজ রেখে শুধু জিপিকে কারেকশন করা হয়েছে। জিপি, ভ্যাট, ভিসা, আর কিছু খুব একটা কারেকশন আমরা দেখিনি যেখানে ইন্ডেক্সে প্রভাব পড়বে। তো সে কারণে এখানেও একটা ইঞ্জিনিয়ারিং ছিল সূচকে, নাহলে এভাবে করে এটাকে পয়েন্টসটাকে শেষের দিকে এসে এভাবে বাড়িয়ে নিতে পারতো না। তো যাই হোক, আমরা আমাদের প্রত্যাশা ছিল যেভাবে হোক এই জায়গায় এসে একটা সাপোর্ট পাবে, সেটা পেয়েছে। 5728 ক্লোজ করেছে, কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল 5715 পর্যন্ত। গতকালকে 507-8 পর্যন্ত সম্ভবত নেমেছে, উপরে ক্লোজ করবে এটাই ধারণা ছিল। সেই ভিডিওটা আমি অবশ্যই আজকে আপলোড দিব। তো কষ্টের ব্যাপার হচ্ছে ভলিউম প্রতিদিন কমছে, 593, এখানে হচ্ছে 674, এটা কিছুটা বেড়েছে গতকালকে চাইতে। মোট কথা হচ্ছে আমাদের বাজারে যদি মানি ফ্লো খুব স্ট্রংলি না বাড়ে বা খুব স্টেবল না থাকে, তাহলে বাজারে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আর হচ্ছে এখানে অ্যাডভান্সের তালিকাটাও থাকতে হবে অনেকটা বৈষম্যহীন। এখানে 250টা, এখানে 98টা, এইটা কোনোভাবে বাজারের সুস্থ বাজারের বৈষম্য হইতে পারে না। আমি এক্সপেক্ট করব আমরা যারা পুঁজিবাজারের সাথে সম্পর্কিত, তারা কিন্তু কারো না কারো
আত্মীয়, কারো ছেলে, কারো মেয়ে, এরকম সবাই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল। ওদেরকে এই বিষয়গুলো আসলে নজরে দেওয়া উচিত। পুঁজিবাজার যদিও আমাদের প্রধান উপদেষ্টা বলেছে এটা সংশোধন করবে, কিন্তু সংশোধনের পর্যায়ে কি, উপায় কি, যারা এই বাজার নিয়ে বুঝে প্রতিদিন চিন্তা করে তাদেরকে নিয়ে একটা আসলে রুদ্ধদ্বার বৈঠক করে একটা বাজারের দিক নির্দেশনা দাঁড় করিয়ে সেটাকে 3 মাসের মধ্যে ইমপ্লিমেন্টেশনে গেলে হয়তো আমরা একটা বাজারের সুশাসন পাবো। নাহলে যখন যে ক্ষমতা আসছে সে তার মতো করে তার স্টাইলে সে বাজারটাকে চেষ্টা করছে। অপোজিশন এসে মতামতের ভিত্তিতে না হওয়ার কারণে কেউ ওর বিরুদ্ধে যারা থাকবে তারা সবসময় বাজারকে এরকম ভোলাটিলিটি করার চেষ্টা করবে। তো সেই জায়গাগুলো নিয়ন্ত্রিত হওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট যারা পুঁজিবাজারের সাথে সম্পর্কিত অতীতে ছিলেন, এমনকি ভালো চিন্তা করেন, তাদেরকে আরো কিছু লোক ইনভলভ করে জিনিসগুলোতে আনা উচিত। আচ্ছা, যাই হোক, আমরা এখন চলুন আমাদের টপ 20 বলে ফেললাম। এটার পাশাপাশি আমরা দেখি আমাদের যে 10% হিট করেছে ওইরকম শেয়ারগুলো আমরা গতদিন অ্যাপসটাকে ঠিকমতো দেখতে পাইনি, আজকে দেখতে পাচ্ছি। লিন্ডে 17-18% দাম বেড়েছে, 234 টাকা। তারপরে এনআরবিসি, রিলায়েন্স হচ্ছে ইন্স্যুরেন্স। তারপরে এইভাবে করে বেশি শেয়ার তো আর বাড়েনি, তো সেখানে 2-3-4% করে অনেকগুলো শেয়ারেরই দাম বেড়েছে। তবে পতনের দিক থেকে যেগুলো ছিল সেগুলো কিন্তু লম্বা ছিল, যেমন 9% রূপালী লাইফের দাম পড়েছে। রূপালী লাইফ তার একটা স্টাইল শেষ করে সে আবার তার আগের গন্তব্যে যাচ্ছে। এবার কিন্তু সে, আমার ধারণা, সে একটা লাইফ সাইকেল শেষ করে একবার বেড়েছে, এখন যেহেতু পড়ছে সে হয়তো তার আগেই লোয়ার লো আবার লোয়ার লো করবে। এটা তো লোয়ার লো করবে, যাদের কাছে শেয়ার আছে তারা প্রস্তুতিতে থাকেন। লঙ্কা বাংলা খুব বাজেভাবে পড়েছে, 6%, আর একটা হচ্ছে ফার্স্ট মিউচুয়াল ফান্ড পড়েছে 9%। এটা ছিল অন্যান্য শেয়ারগুলো 3-4% করে পড়েছে। পতনের মাত্রাও কিন্তু অনেকটা রিজনেবল পর্যায়ে আসছে। ফ্লোর উঠে যাওয়ার পরে আসলে আমরা যেভাবে ভয় পেয়েছি সেভাবে কিন্তু আর আমাদের শেয়ারগুলো পতনমুখী হচ্ছে না, এটা আমাদের জন্য গুড সাইন। তো এখন চলুন আমরা ইন্ডেক্সের আলোচনাটা করি। ইন্ডেক্সে আমার এই চার্টটা আপনারা সেদিন দেখেছেন, না দেখে থাকলে আবার ভিডিওটা দেখে চেক করবেন। এইখানে পরপর 3 দিন পড়ার পরে এইখানে যে বক্সটা আমি একটু করলাম, সেই বক্সেই কিন্তু আমার সমস্ত ডিরেকশন কিন্তু দেওয়া ছিল, মানে বৃহস্পতিবারের বাজার নির্দেশনা। দুঃখজনকভাবে ভিডিওটা না যাওয়াতে আপনারা হয়তো পাননি। তো এখানে যে ক্যান্ডেলটা করেছে একটা স্পিনিং টপ ক্যান্ডেল, আর হচ্ছে এটা একটা রিভার্সাল ক্যান্ডেল। আমরা এখান থেকে একটা উত্থান পেতে যাচ্ছি, এটা হচ্ছে অবধারিত। কিন্তু উত্থানটা কতটুকু পাবো সেটা দেখার জন্য মেজারমেন্টটা করতে হবে। এটার আমরা এই ক্যান্ডেলের সাপোর্ট হচ্ছে 5700, আর রেসিস্ট্যান্স আছে অলরেডি 5772-এ। তাহলে আমরা এখানে এটাকে একটু ছোট পরিসরে আনি, তাহলে আরো ক্লিয়ার হবেন। আমরা দেখতে পেয়েছি এখানে আমরা ছোট বক্সের মধ্যে প্রাইসটা এসছে, বাট প্রাইসটা চলে আসছে একটা বড় বক্সের মধ্যে। তো বড় বক্সের মধ্যে যদি রিভার্সাল ক্যান্ডেল করেছে, এমনকি বক্সের উপরে প্রাইসটা ক্লোজ করেছে, তো সেটার কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারবো যে আমাদের মার্কেট আগামীতে রিভার্স করবে। তো সেই রিভার্সের ক্ষেত্রে যেমন চ্যানেলটা আছে, চ্যানেল, তাহলে আমাদের প্রাইস কতটুকু যেতে পারে, কতটুকু সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার কথাটা বলতে পারি। এক হচ্ছে এই রেসিস্ট্যান্স যেটা 72, আর একটা হচ্ছে আমাদের যে চ্যানেলটা ড্র করা আছে সেই চ্যানেলের উপরে যদি টাচ করে তাহলে সেটা হচ্ছে 5830। আমরা এটাকে রাউন্ডলি যদি ধরি 5850 হবে, আসলে বেশি কিছু হওয়ার কথা না। তো এখন যদি বাড়ে 5850, তাহলেও কিন্তু আমরা প্রায় 150 পয়েন্টসের মতো একটা আপ পেতে যাচ্ছি। তার মানে কি আর ইন্ডেক্স বাড়বে না? কিন্তু বাড়বে। আমার কথা হচ্ছে এই চ্যানেল, এখানে একটা মেজর রেসিস্ট্যান্স এর আগে ছিল, সেটা এগুলো সব ওভারকাম করতে পারলে দেন বাড়বে। তো সেটার জন্য তো 2-3 দিন আমাদেরকে আসলে সময় দিতে হবে। তো সেই সময় দিলে তখনকার আলোচনা তখন করব, অগ্রিম কোনো কিছুই আর বলতে চাই না, এই জন্য বলছি না। যতটুকু বাড়ার বাড়ুক,
আপনারা সাবধানতা অবলম্বন করবেন। প্রতিটা বড় বড় রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স যদি না টিকে, ক্যান্ডেলের চরিত্র যদি নেগেটিভ ঘটে, তাহলে সাবধানতা অবলম্বন করতে হবে, অনেক জরুরি। তবে আমরা ধরে নিচ্ছি আগামী দিন রোববার হলেও এখানে মার্কেট হয়তো পড়বে না, কিন্তু ডোজি ক্যান্ডেল করবে অথবা গ্রিন কোনো ক্যান্ডেল করবে। এটা রিভার্সাল ক্যান্ডেল, তার মানে এটা হচ্ছে পরের দিনই বেড়ে যাবে এরকম না। এখানে দুইটা তিনটা চারটা দিনও কিন্তু একই জায়গায় প্রাইস ঘুরপাক করতে পারে। এখানে রিভার্সাল ক্যান্ডেল দুইটা তিনটা চারটাও করতে পারে, এটা কোনো বিষয় না। বাট মার্কেট সামান্য বাড়বে আপাতত, আমরা একটু বলতে পারি। তো আপনারা এই ভিডিওর মধ্যে আপনাদের রিকোয়েস্টেড যদি কোনো শেয়ার থাকে সেগুলো বলবেন। আমি আগামী দিন শনিবার আছে, আমি সুন্দর করে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। আর আজকে সন্ধ্যা নাগাদ দেখি আমি ওই বড় আগের ভিডিওটা দেওয়া যায় কিনা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।